নমস্কার। প্রথমেই বলে দিই, আমি এই ভিডিওটা কেবলমাত্র প্রাইমারি টেট ক্যান্ডিডেটদের জন্য বানাচ্ছি, যাদের এখনও অবধি তাদের টেট পাসের কোনো সার্টিফিকেট বা রেজাল্ট কোনোটিই নেই বা ছিল, হয়তো হারিয়ে গেছে। এরকম সমস্যায় যারা জর্জরিত, তাদের মধ্যে আমিও একজন। তো অনেক ইউটিউব চ্যানেলের অনেক কমেন্ট বক্সে সকলেই কমেন্ট করছেন এই বিষয়ে, যে তার 2022-23 অনেকের সার্টিফিকেট নেই, এখনও পায়নি, ইভেন সাইটটাও খুলছে না। তো এই বিষয়ে কি বলা যেতে পারে বা কি করা যেতে পারে, তো অনেকে অনেক রকম যুক্তি দিচ্ছে। তবে আমার মতে আমাদের এখন একমাত্র একটা কাজই বাকি আছে, যেটা আমরা এই মুহূর্তে বাড়িতে বসে করতে পারি। আর একটা কাজও করছে, যেটা আমরা পর্ষদে গিয়ে করতে পারি। প্রথমে বাড়িতে বসে কাজটা বলে দিই। আমরা প্রত্যেকে নিজেদের রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে একটা ইমেল লিখুন, একটা চিঠি, একটা অ্যাপ্লিকেশন লিখে সেটা পর্ষদের যে সেক্রেটারি wbbpe@gmail.com রয়েছে সেখানে, এবং যতগুলো ইমেল আইডি রয়েছে পর্ষদের, সেগুলোতে ফরওয়ার্ড সেগুলোতে পাঠান। এবং সেই এসএমএসটাই, সেই অ্যাপ্লিকেশনটাকে কপি করুন, কপি করে 20-25 বার একই রকম এসএমএস ফরওয়ার্ড করুন ওই পর্ষদেই। তাহলে কী হবে, একসঙ্গে যদি 50 জনও, কমসে কম 50 জনও যদি ওই এই একই রকম এসএমএস 25 বার করে পাঠাতে পারে, যে আমাদের সার্টিফিকেট নেই বা হারিয়ে ফেলেছি, আমাদের কবে লিঙ্কটা খুলবে, বা লিঙ্কটা খুলছে না, আমরা ডাউনলোড করতে পারছি না, বা 2014 সার্টিফিকেট পেয়ে গেছি, এখনও অবধি লিঙ্ক খোলা হয়নি, এবং পর্ষদ থেকে জানানো হয়েছিল খুলবে, কিন্তু এখনও অবধি খুলেনি, এবং 30 তারিখের ডেট তো পড়েই গেছে ইন্টারভিউ, তো আমরা এখনও অবধি পাইনি সার্টিফিকেট। তো সেই হিসেবে আমরা কিভাবে পাবো, বা লিঙ্কটা ওপেন করার যথারীতি ব্যবস্থা গ্রহণ করলে উপকৃত হব, এমনভাবে একটি এসএমএস ইমেলের মাধ্যমে পাঠান, এবং সেই ইমেলকেই 20-25 বার একই রকমভাবে ফরওয়ার্ড করুন, যাতে তাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছায় এবং তারা যেন দেখতে পায়। 50 জন পাঠালেই 1000 হয়ে যাবে মোটামুটি। তো 1000টা ইমেল যদি ওই একই সেন্সে থাকে, তাহলে ওনাদের টনক একটু নড়বে, যে না, এবার পাঠিয়ে দেওয়া হোক, এবার সাইটটাকে ওপেন করা হোক, রিওপেন করা হোক। ঠিক আছে, কারণ সার্টিফিকেট মাস্ট বলেই দিয়েছে, যখন তো সার্টিফিকেটটা লাগবেই। ঠিক আছে, এবার আপনাদের কাছে জেনারেল ডায়েরি আছে, আপনারাও করে রাখুন জেনারেল ডায়েরিটা, ওটাও জরুরি। ঠিক আছে, আপনার নিকটবর্তী থানায় গিয়ে, আমিও করে রেখেছি, তবে ওটারও একটা কপি জেরক্স অবশ্যই রাখবেন, এবং ইমেল করুন ওই অ্যাটাচ করে, ওই থানার ডায়েরি যেটা করছেন, জেনারেল ডায়েরিটা, ওই ডায়েরিটাকে অ্যাটাচ করে ওটাকে ইমেল করুন, করে ওইটার প্রিন্ট কপিটাও জেরক্স করে রাখুন। এবং আপাতত এই মুহূর্তে আমরা প্রচুরভাবে ইমেল করতে থাকুন, ওটাকে বারবার সেন্ড করুন, বারবার রিসেন্ড করুন, 25 বার 20 বার সেন্ড করুন, যাতে ওনাদের কাছে পৌঁছায় যে না, এতগুলো এসএমএস এসছে কেবলমাত্র টেট সার্টিফিকেটের নেওয়ার জন্য। ঠিক আছে, বাস এটুকু করা যেতে পারে। আর একটা যেটা কাজ করা যায়, সেটা হলো আমাদেরকে একসঙ্গে হয়ে একদিন পর্ষদে যেতে হবে। যদিও পর্ষদের কাছে এর একটাই উত্তর, যে সাইটে নজর রাখুন, সাইটে নজর রাখুন, এটা ছাড়া অন্য কোনো উপায় নেই। আমি একবার গিয়েছিলাম, অনেক দিন আগে গিয়েছিলাম, তো তখনও সেই একই কথাই বলেছিলেন, যে সাইট নজর রাখুন, লিঙ্কের নজর রাখুন, ঠিক খুলবে, কিন্তু এখন অবধি খোলেনি। তো আমাদের এখন ইমেল করতে হবে, প্রচুর ইমেল করুন বাড়িতে বসেই, আপাতত যেটা করা যেতে পারে। আমিও করছি, আমিও প্রায় 20-25টা করে দিয়েছি একই রকমভাবে, আপনারাও করুন। আর এটা জানানোর জন্য এই ভিডিওটা করা। তো আপাতত এইটুকুই করতে পারবো। 2022 এবং 23, বিশেষ করে 2022 ক্যান্ডিডেটরা সব থেকে বেশি মনে হয়, যাদের কাছে সার্টিফিকেটটা নেই, বা হয়তো ছিল হারিয়ে গেছে এরকম। তো অনেকে আছে যাদের কাছে রেজাল্টও নেই, সার্টিফিকেটও নেই, আমার কাছেও রেজাল্টও নেই, সার্টিফিকেটও নেই। ঠিক আছে, তো হারিয়ে গেছে। তো আপাতত ওটা পাওয়ার জন্য আমাদের ইমেল করতে হবে, যাতে ওরা লিঙ্কটা অ্যাক্টিভ করে দেয়। ঠিক আছে, বাস এটুকুই বলার জন্য ছিল, আর অন্য কিছু বলার জন্য নয়। যেহেতু কমেন্ট বক্সে সব কিছু খুলে বলা সম্ভব নয় এই ইউটিউব চ্যানেলে, তাই নিজেই একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দিলাম। আশা করি ভিডিওটা আপনাদেরকে বলতে সাহায্য করবে, বা ভাবতে সাহায্য করবে যে এই মুহূর্তে কী করা উচিত। যদি সত্যিই মনে হয় যে এটা করে কাজ হবে, এবং হবেই হবে, অবশ্যই হবে। ঠিক আছে, তো এগুলো তাদেরকে শেয়ার করে দিন, যাতে তারাও এইভাবে ইমেলটা পাঠাতে পারে, যাতে আমরা একসঙ্গে 40-50 জন যদি 25টা করে একই এসএমএস বারবার পাঠায়, তাহলে আমাদের সুবিধা হবে, তাড়াতাড়ি ওদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে, এবং ওনারাও খুব তাড়াতাড়ি লিঙ্কটা অ্যাক্টিভ করে দেবে। থ্যাংক ইউ।